গাজার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যিনি আন্তর্জাতিক আইনের দর্পণ ধরেছেন, ফিলিস্তিনিদের নিষ্পেষিত কণ্ঠস্বরকে যিনি জাতিসংঘের করিডোরে পৌঁছে দিয়েছেন, তিনি ইতালীয় মানবাধিকার আইনজীবী ফ্রান্সেস্কা আলবানিজ। The Gaza Humanitarian Foundation is absolutely a death trap. আজ বিশ্বজুড়ে রাজনৈতিক ঝড়ের চোখ। মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার খড়গ তার উপর আনা হয়েছে ঠিক তখনই যখন তিনি ইসরায়েলের গণহত্যার অর্থনীতি উন্মোচন করে টেক জায়ান্ট গুগল, আমাজনের মতো কোম্পানিগুলোর ভূমিকাকে আঙুল দিয়ে দেখিয়েছেন। ৪৮ বছরের আইনজীবীর জীবন যেন মানবাধিকার সংগ্রামের এক জীবন্ত পাঠশালা। পিসা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পাঠ নেয়া এই বিদুষী লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে মানবাধিকার আইনে স্নাতকোত্তর করে জাতিসংঘের বিভিন্ন মিশনে নিজেকে বিলিয়ে দিয়েছেন। মরক্কো থেকে জেনেভা, জেরুজালেম থেকে ওয়াশিংটন, প্রতিটি পদচিহ্নে তিনি রেখে গেছেন ন্যায়ের স্বাক্ষর। কিন্তু ২০২২ সালে জাতিসংঘের বিশেষ দূত হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের রোষ পড়ে। It will strengthen the complicity in the crimes that Israel has been committing. গাজায় গণহত্যার যৌক্তিক প্রমাণ উপস্থাপন, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ, এসবই তাকে শত্রুপক্ষের চোখে বিপজ্জনক করে তুলেছে। আলবানিজের সাম্প্রতিক প্রতিবেদনটি যেন এক বিস্ফোরা। ৬০টিরও বেশি বহুজাতিক কোম্পানিকে তিনি অভিযুক্ত করেছেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে ইসরায়েলের অর্থনৈতিক যন্ত্র হয়ে ওঠার জন্য। মার্কো রুবিওর ভাষায় এটাই ছিল রেড লাইন ক্রস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ আলবানিজ শুধু ইসরায়েল নয়, পশ্চিমা পুঁজির গোপন জোটকেও চ্যালেঞ্জ করেছেন। তার বক্তব্য, ইউরোপ আমেরিকার এক অভিজাত গোষ্ঠী গাজার ধ্বংস থেকে রক্তাক্ত মুনাফা কুড়াচ্ছে। মার্কিন প্রশাসন তার সম্পদ জব্দ করেছে, ভ্রমণে বাধা দিয়েছে, কিন্তু আলবানিজের কণ্ঠস্বর এখনো রোধ করা যায়নি। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে গ্লোবাল নেটওয়ার্ক ফর প্যালেস্টাইনের সহপ্রতিষ্ঠাতা। প্রতিটি ভূমিকায় তিনি চালিয়ে যাচ্ছেন আইনের অস্ত্রে লড়াই। ইসরায়েলি লবির চাপে জাতিসংঘ থেকে তার অপসারণের চেষ্টাও ব্যর্থ হয়েছে। ২০২৮ সাল পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছে। আলবানিজকে ঘিরে বিতর্কের শেষ নেই। ইহুদি বিদ্বেষের অভিযোগ থেকে শুরু করে সন্ত্রাসবাদী সমর্থক তকমা সবই তার পিছু নিয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা তাকে দেখে আন্তর্জাতিক আইনের শেষ আশ্রয় হিসেবে। যখন গাজার শিশুরা ধ্বংসস্তূপে বর্ণমালা শিখছে, আলবানিজ সেখানে লড়াই করছেন কাগজের যুদ্ধে, প্রতিবেদনের পর প্রতিবেদন জমা দিয়ে। নিষেধাজ্ঞাকে তিনি উড়িয়ে দিয়েছেন মাফিয়া ধাঁচের হুমকি বলে। তার কথায়, গণহত্যা বন্ধে আমার দায়িত্ব আমি পালন করেছি। আজ তিনি শুধু একজন আইনজীবী নন, ফিলিস্তিনি জনগণের জন্য এক প্রতীক, যার কলমের কালি শক্তিশালী রাষ্ট্রগুলোর জন্য বৃক্ষের ফল হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প নেতানিয়াহুর জোট যখন গাজাকে শ্মশানভূমি বানাচ্ছে, আলবানিজ সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে আইনের খাতায়। হয়তো ইতিহাস তাকে স্মরণ রাখবে না, কিন্তু গাজার ধুলোয় মিশে যাওয়া শিশুদের চোখে তিনি থেকে যাবেন ন্যায়ের শেষ দূত হিসাবে, যার কণ্ঠস্বর থামাতে পারেনি বুলডোজার না নিষেধাজ্ঞা। সুকান্ত সরকার, চ্যানেল আই।